দেবী সতী ছিলেন দক্ষের কন্যা, যিনি ছোট থেকেই শিবের প্রতি টান অনুভব করতেন। সতী বড় হওয়ার পর শিবের সাথে প্রেম করে বিয়ে করে, কিন্তু রাজা দক্ষ এই বিয়েটি মানতে পারেননি। একদিন রাজা দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করে, আর সেই যজ্ঞে তিনি ইচ্ছাকৃতভাবে শিব এবং সতীকে আমন্ত্রণ জানাননি। সতী এই কথা জানতে পেরে তার পিতার কাছে যান এবং তাকে জিজ্ঞেস করেন কেন তিনি শিবকে আমন্ত্রণ জানাননি। কিন্তু রাজার দক্ষ সেই কথা শুনে শিবকে অপমান করেন। সতী স্বামীর অসম্মান সহ্য করতে না পেরে সেই যজ্ঞকুণ্ডে নিজের আত্মাহুতি দেন। সতীর এই মৃত্যুর সংবাদ পেয়ে শিব ভীষণ ক্ষুব্ধ ও শোকাহত হন। শিব ক্ষুব্ধ হয়ে মহাকাল রূপ ধারণ করেন এবং রাজা দক্ষের যজ্ঞে গিয়ে রাজা দক্ষকে হত্যা করেন। তারপর শিব দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করেন। দেবী সতীর শরীরের 51টি অংশ হয়, আর সেই অংশগুলি ভারত ও উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয়, আর শেষ স্থানগুলির পরে 51 সতীপীঠ নামে পরিচিত হয়। এই হল 51 সতীপীঠ সৃষ্টির মূল কারণ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।